হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের এই যে ইউটিউব চ্যানেল, যেটা বেসিক কনসেপ্ট সেকেন্ডারি, ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে দুটো পারপাস। একটা হচ্ছে দুটো ক্লাসকে বেস করে আর দুটো সাবজেক্টকে বেস করে। দুটো ক্লাস হচ্ছে ক্লাস 9 আর ক্লাস 10, আর দুটো সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স। এখানে ক্লাস 9 এবং ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফিজিক্যাল সায়েন্স ও ম্যাথামেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা ইন ডিটেল আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি কমপ্লিট করব। থিওরি কমপ্লিট করার পর আমরা প্রবলেম সলভ করব। প্রত্যেকটা প্রবলেমকে আমরা ইন ডেপথ বুঝবো এবং তোমাদেরকে থিওরির পার্টে এতটা এলিজেবল করে দেওয়া হবে যাতে করে তোমরা প্রত্যেকটা প্রবলেম নিজেরা সলভ করতে পারো। তখন যাই হোক, আমাদের তাহলে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ম্যাথামেটিক্স, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তো দেখো, প্রত্যেকটা সাবজেক্টের একটা পাঠ্যক্রম আছে, একটা সিলেবাস আছে। সেই সিলেবাসটাকে আমাদেরকে প্রথমে জানতে হবে। অর্থাৎ আমাদেরকে জানতে হবে ক্লাস 9-এ আমরা কী কী পড়বো ম্যাথামেটিক্সে, ক্লাস 10-এ আমরা ম্যাথামেটিক্সে কী কী পড়বো, ক্লাস 9-এ আমরা ফিজিক্যাল সায়েন্সে কী কী পড়বো, ক্লাস 10-এ আমরা ফিজিক্যাল সায়েন্সে কী কী পড়বো সেটা আমাদেরকে জানতে হবে। তাই জন্য প্রত্যেকটা সাবজেক্ট শুরু করার আগে আমি একটা সিলেবাস সম্বন্ধে আলোচনা থাকবে। যেমন আজকে আমাদের আলোচনা হবে ক্লাস 9 ম্যাথামেটিক্সের সিলেবাস নিয়ে। এরকম ক্লাস 10-এর থাকবে ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স, ঠিক আছে। এরকম যখন ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স করবো তখনও একটা সিলেবাস নিয়ে আমাদের আলোচনা করব। সিলেবাস মানে হচ্ছে আমরা ক্লাস 9-এ ম্যাথামেটিক্সে কী কী বিষয়গুলো শিখবো সেটার একটা সূচিপত্র আমাদের এখানে থাকবে। তো দেখো, আমাদের ক্লাস 9-এ যেগুলো পড়তে হবে সেই টোটাল পড়াটাকে আমি 5টা সেকশনে ভাগ করেছি। একটা বীজগণিত, এলজেব্রা, পাটিগণিত, অ্যারিথমেটিক, জ্যামিতি, জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড মেনস্ট্রুয়েশন, এছাড়াও পরিমিতি, এছাড়াও রাশিবিজ্ঞান বলে তোমাদের একটা সেকশন নতুন আছে, সেটা আমরা পড়বো এখানে। এখন দেখো, আমাদেরকে বীজগণিতে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো সেটা একটু বলি। দেখো, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে একটা আউটলুক দেবো তোমাদেরকে। যখন চ্যাপ্টারগুলোতে আমরা পড়বো, ধরো যখন আমরা সূচক পড়বো, তখন আমরা সূচক নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে, সেখানে থিওরি সম্পূর্ণ কমপ্লিট করবো। দেন আমরা প্রবলেমও সলভ এখানে করবো। শুধু প্রবলেম সলভ নয়, প্রবলেম সলভ করার পর সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর আমরা টেস্ট পেপার সিরিজও এখানে করব। তো যাই হোক, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমার কাছে আপডেট চলে আসবে যখন যখন আপলোড হবে। বীজগণিতে আমাদের পড়বো সূচক, ঠিক আছে। সূচককে ইন্ডেক্স বলা হয়, ঠিক আছে। সূচক নিয়মাবলী, লজ অফ ইন্ডিসেস। সূচক মানে হচ্ছে, ধরো কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাকে আমি 5 বার গুণ করছি, 2 × 2 × 2 × 2 × 2, 5 বার গুণ করছি। তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি 2 কবার গুণ করলাম 5 বার। তাহলে এটাকে পড়া হয় 2 টু দি পাওয়ার 5। এই 5টাকে বলা হয়, তুমি ইন্ডেক্স বলতে পারো, পাওয়ার বলতে পারো, বাংলায় ঘাত বা সূচক বলা হয়। এই যে 2কে বলা হয় বেশ বা নিধান, ঠিক আছে। এরপরে এই সূচক সংক্রান্ত বিভিন্ন নিয়ম আমরা কিন্তু এই চ্যাপ্টারে পড়বো, অর্থাৎ সূচক সংক্রান্ত গুণ, ভাগ, ঠিক আছে, আরও আদার্স যে নিয়মগুলো আছে সেগুলো পড়বো, ঠিক আছে। যখন সেটা পড়বো তখন দেখবো বহুপদী সংখ্যামালা, পলিনোমিয়ালস। এখানে কি হবে, একাধিক বীজগাণিতিক রাশিমালা থাকবে, সেটাকে বলা হয় বহুপদী সংখ্যামালা। অর্থাৎ কোনো একটা বীজগাণিতিক রাশিমালার মধ্যে যখন একাধিক পদ থাকে তখন সেটাকেই বহুপদী সংখ্যামালা বলা হয়। উৎপাদক তোমরা ক্লাস 8-এও করেছো, উৎপাদক ক্লাস 9-এও তোমরা করবে। তোমরা উৎপাদক মানে জানো যে কোনো একটা বহুপদী সংখ্যামালা আছে, সেটাকে আমি গুণের আকারে লিখবো, সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। অর্থাৎ ধরো 2x³ + 5x + 9, এটা একটা বহুপদী সংখ্যামালা আছে, এটাকে আমি লিখলাম দুটো পদের গুণের আকারে। দুটো হতে পারে, 3টে হতে পারে, এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। লেখচিত্র এখানে আমরা 2 ডাইমেনশনাল পড়বো, অর্থাৎ দ্বিমাত্রিক তলে কোনো একটা বিন্দু বা কোনো একটা বস্তুর যখন অবস্থান নির্ণয় করব তখন আমরা লেখচিত্রের সাহায্য নেব। লেখচিত্র আমাদের ইন ডিটেলস এখানে পড়বো। রৈখিক সহসমীকরণ, রৈখিক সহসমীকরণ মানে হচ্ছে আমাদের এখানে বিভিন্ন সমীকরণ গঠন করব, সেখানে ভেরিয়েবল জিনিসটা বুঝবো, কনস্ট্যান্ট জিনিসটা বুঝবো, অর্থাৎ চলরাশি আর ধ্রুবক রাশি ব্যাপারটা বুঝবো। দেন আমরা কি করব, এই যে সমীকরণগুলো গঠন করলাম, ধরো একটা সমীকরণ গঠন করলাম 2x + 3y = 10, 2x + 3y = 10, আর একটা সমীকরণ হয়ে গেল 5x + 9y = 11। এরকম কিছু একটা সমীকরণ হলো। এইখানে এই যে ভেরিয়েবল থাকছে x বা y, যখন পড়বো তখন বুঝবো ভেরিয়েবল কি বা চলরাশি কি। এই x y এর মানটা নির্ণয় করবো বিভিন্ন পদ্ধতিতে, সেটা তুলনামূলক পদ্ধতি হতে পারে, অপনয়ন পদ্ধতি হতে পারে, বজ্রগণ পদ্ধতি হতে পারে। তখন করবো, দেখবো
তারপর এই সহ সমীকরণের বাস্তব প্রয়োগ দেখব, খুব ইন্টারেস্টিং। কিন্তু এটা আমরা কি করব, বিভিন্ন বাস্তব সমস্যাকে সহ সমীকরণে প্রকাশ করব। দেন আমরা বিভিন্ন পদ্ধতি যে সলিউশনটা শিখলাম তার যে কোনো একটা পদ্ধতি সলিউশন করে আমরা কি করব, সেই সমস্যার সমাধান নির্ণয় করব। তোমাদের লগারিদম যে ব্যাপারটা থাকছে বীজগণিতে সেটা সম্পূর্ণ নতুন, তখন যখন পড়াবো তখন অবশ্যই বলবো। তাহলে এই হচ্ছে বীজগণিতে তোমাদের এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। পাটিগণিতে দুটো জিনিস পড়তে হবে, একটা বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে লাভ ক্ষতি। বাস্তব সংখ্যা পড়তে গিয়ে বিভিন্ন সংখ্যা সম্বন্ধে জানবো, স্বাভাবিক সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এই জিনিসগুলোকে জানবো এবং এদেরকে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করা হয় সেটাও বাস্তব সংখ্যায় আমরা শিখব। লাভ ক্ষতি বুঝতেই পারছো, লাভ ক্ষতি হচ্ছে আমরা বাস্তবে লাভ ক্ষতির ব্যাপারটা আমাদের সবাই জানি। বিজনেসের ক্ষেত্রে লাভ ক্ষতি হয়, সব কিছুতে আমাদের রিয়েল লাইফেও লাভ ক্ষতি আছে। এই লাভ ক্ষতিটা করতে গিয়ে আমাদের একটু ক্লাস 8-এর পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা অর্থাৎ শতকরা চ্যাপ্টারটা সেটা দরকার আছে। শতকরাটা তোমরা ভালো করে করা থাকলে খুবই ভালো, না হলে আমি তো এখানে যখন করাবো অবশ্যই আমি 0 লেভেল থেকে করাবো। অর্থাৎ তুমি যদি কিছু নাও জেনে থাকো তাও আমার মনে হয় এখানে বুঝতে তোমার অসুবিধা হবে না। জ্যামিতিতে দেখো কী কী পড়ো, সামান্তরিকের ধর্ম। সামান্তরিক হচ্ছে স্পেশাল টাইপস অফ চতুর্ভুজ। চতুর্ভুজের একটা ভাগ হচ্ছে সামান্তরিক, তার কিছু বেসিক প্রপার্টি থাকে, অর্থাৎ কিছু বিশেষ গুণাবলী থাকে, কিছু বিশেষ গুণ থাকে, তার জন্য আমরা ওই চতুর্ভুজটাকে কী বলি, সামান্তরিক বলি। ঠিক আছে, তো সামান্তরিকে বিভিন্ন ধর্ম সম্বন্ধে পড়বো। এখানে উপপাদ্য এখানে আমরা বেসিক্যালি 3 রকমের করবো, একটা হচ্ছে ভেদক আর মধ্যবিন্দু সংক্রান্ত, একটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত আর একটা সমবিন্দু সংক্রান্ত। এই 3 ধরনের উপপাদ্য আমরা এখানে পড়বো। দেখো সম্পাদ্য তোমাদেরকে দুটো করতে হবে, একটা তোমার ত্রিভুজ দেওয়া থাকবে, সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের সামান্তরিক অঙ্কন করতে হবে। সামান্তরিক কি আমরা এখানে শিখে যাব। আরেকটা হচ্ছে চতুর্ভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। একটা চতুর্ভুজ দেওয়া থাকবে, তার সমান ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা আমরা শিখবো। কোঅর্ডিনেট জিওমেট্রিটা তোমাদের মনে হয় নতুনই। কোঅর্ডিনেট জিওমেট্রিতে কি করব, দুটো পয়েন্ট থাকবে। এই যে লেখচিত্র শিখলাম না, এখানে দুটো পয়েন্টের কোঅর্ডিনেট জিনিসটা বুঝবো, অর্থাৎ স্থানাঙ্ক জিনিসটা বুঝবো। ঠিক আছে, স্থানাঙ্ক জিনিসটা বোঝার পর আমরা কি করব, তার মধ্যে দূরত্ব নির্ণয় করবো। কেমন জিনিসটা একটু বলছি। ধরো যখন আমরা লেখচিত্র বুঝবো তখন বুঝতে পারবো যে একটা এক্স অ্যাক্সিস থাকছে, একটা ওয়াই অ্যাক্সিস থাকছে। এটা ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব বুঝবো যখন লেখচিত্র পড়বো, চাপের কিছু নেই। এরপর ধরো একটা পয়েন্ট আছে, তার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, স্থানাঙ্ক জিনিসটাও শিখবো। আরেকটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এখন এই যে এ আর বি পয়েন্ট দুটো স্থানাঙ্ক দিয়ে দেন, তাদের মধ্যে দূরত্ব কত হবে, সেই দূরত্ব ব্যাপারটা আমরা কি করব, কোঅর্ডিনেট জিওমেট্রিতে শিখবো। সরলরেখাকে অন্তর্বিভক্ত করা, বহির্বিভক্ত করা, একটা সরলরেখা তার অন্তর্বিভক্তি কি, বহির্বিভক্তি কি, সেটাও আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে শিখবো। আরেকটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলগুলো করেছো এখান থেকে একটু আলাদা রকম ত্রিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কটা থাকে, 3টে শীর্ষবিন্দু থাকে। তো সেই 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। একটা ত্রিভুজ আছে, ধরো ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, ABC। ABCর A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, B বিন্দু দেওয়া আছে x2, y2, আর C বিন্দু দেওয়া আছে x3, y3। এই 3টে শীর্ষবিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে সেটা নির্ণয় করাটা আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলে শিখব। পরিমিতিতে দেখো কি কি জিনিস করতে হবে। পরিমিতিতে ত্রিভুজ ও চতুর্ভুজ, ত্রিভুজের পরিসীমা আর ক্ষেত্রফল এটা আলাদা, কিন্তু এই ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে কোঅর্ডিনেট জিওমেট্রি, সেটা ত্রিভুজের ক্ষেত্রফল। ওইখানে তোমার বাহুর লেন্থ দেওয়া থাকবে, সেইখান থেকে পরিসীমা, বিভিন্ন টাইপসের ত্রিভুজ হয়, বিভিন্ন টাইপসের চতুর্ভুজ হয়, তাদের পরিসীমা এবং ক্ষেত্রফল কি সেটা আমরা এখানে শিখবো। বৃত্তের পরিধি নির্ণয় করা শিখবো আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা শিখবো। তাহলে এই হয়ে গেল আমার টোটাল 5টা সেকশনে আমরা কি কি পড়বো সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাছাড়াও আমাদের রাশিবিজ্ঞান বলে একটা নতুন সেকশন থাকছে, অর্থাৎ এই সব সেকশনের সাথে 5টা সেকশন, তার সাথে প্লাস আরেকটা সেকশন হচ্ছে রাশি বিজ্ঞান। ওকে, স্ট্যাটিস্টিক্স যদি বলা হয়, এই রাশি বিজ্ঞানটা আমরা কিন্তু করবো ক্লাস 9-এ। বুঝছি। এরপর আসি নাম্বারের কথায়। তোমাদের ফাইনাল পরীক্ষা 90 নাম্বার হবে। ইন্টারনালের কথা আমি এখন এই মুহূর্তে বলছি না, কারণ ইন্টারনাল তোমরা জানো তোমাদের সিলেবাস কি, তোমাদের কী কী পড়তে হবে। আমি ইন্টারনাল নিয়ে ভাবছি না, আমি ভাবছি মেন পরীক্ষা নিয়ে। মেন পরীক্ষা তোমাদের 90 নাম্বারের রিটিন টেস্ট হবে
আর 10 নম্বর তোমাদের যে ইন্টারনালে তোমাদের পারফরমেন্স থাকছে তার উপর বেস করে দেওয়া হয়। তাহলে এই যে 90 নাম্বার, সেই 90 নাম্বারের বিভাজনটা একটু আমরা দেখে নিই, অর্থাৎ কোন সেকশন থেকে কত থাকবে। তার আগে একটু বলি, দেখো নাম্বারটা কিন্তু সেকেন্ডারি, বারবার বলছি নাম্বারটা প্রাইমারি নয়। নাম্বারটা সেকেন্ডারি এই জন্যই বলছি, তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালো করে বোঝো, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রবলেম ঠিক করে করতে পারো এবং বিভিন্ন টাইপসের প্রবলেম করতে এলিজেবল হও, আমার মনে হয় না 90 নাম্বারটায় তোমার কোনো চাপ আসবে। এখানে আউট অফ 90 তুমি 98 পারবে। ক্লিয়ার? আমাদের মেন যেটা প্রাইমারি এম সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ভালো করে শেখা, কারণ আমাদের সায়েন্সের যা বেস, সেই বেস কিন্তু তৈরি হয় ক্লাস 9 আর ক্লাস 10 দিয়ে। তো সেই বেসটা আমরা এখানে তৈরি করতে চলেছি, তাই জন্য আমাদেরকে ক্যালকুলেশন এক্সপার্ট হতে হবে, আমাদেরকে ম্যাথমেটিক্সে এক্সপার্ট হতে হবে, ফিজিক্যাল সায়েন্স এক্সপার্ট হতে হবে। ঠিক আছে? এই এক্সপার্ট হলেই আমরা 11-12-এ সায়েন্সটাকে একটা কেরিয়ার হিসাবে ধরতে পারি। তাই জন্য নাম্বার আমি কথা দিচ্ছি 90-এর মধ্যে 90 তোমরা পাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক করে যাও, ক্লাসগুলো ঠিক করে যাও। এবং এই যে বীজগণিতের চ্যাপ্টারগুলো, সেইখান থেকে তোমাদের টোটাল নাম্বার থাকছে 35। পাটিগণিতের দুটো চ্যাপ্টার থেকে থাকবে 10 নম্বর, এটা ফাইনালে 90 নম্বরে আমি বিভাজনটা বলছি। জ্যামিতি থেকে থাকবে 17। ঠিক আছে? স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমাদের নাম্বারটা একটু কম থাকছে, 6 নাম্বার থাকবে। ঠিক আছে? আর পরিমিতি থেকে থাকবে 12। তাহলে দেখো 35, 10, 45, 17 হচ্ছে 62 আর 6 68, আর 12 হচ্ছে 70, 80 আর রাশিবিজ্ঞান যে সেকশনটা বললাম সেখান থেকে তোমাদের 10 নম্বর, তাহলে 90 হয়ে গেল। এই হচ্ছে তোমাদের টোটাল 90 নম্বরের যেটা পরীক্ষা হবে ফাইনাল, সেই 90 নম্বরের বিভাজন। বীজগণিত থেকে 35, পাটিগণিত থেকে 10, জ্যামিতি থেকে 17, স্থানাঙ্ক জ্যামিতি থেকে 6 আর পরিমিতি থেকে 12, এই টোটাল নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমরা ঠিক করে করবে, আমি আরেকটা কথা বলি, এইখানে যতগুলো চ্যাপ্টার আছে না, প্রত্যেকটা চ্যাপ্টার খুব ইন্টারেস্টিং। কোনো চ্যাপ্টারটাই তোমার মনে হবে না যে সূচকে তোমার মনে হয় না বোরিং লাগছে অঙ্কগুলো করতে, কোনো চ্যাপ্টার এখানে এরকম নেই যেটা তোমার মনে হবে বোরিং লাগছে, ম্যাথসগুলো করতে বোরিং লাগছে, কারণ ভ্যারাইটিজ অফ ম্যাথস আছে, ভ্যারাইটিজ অফ প্রবলেমস আছে। তাহলে আমার মনে হয় ক্লাস 9-এর যা সিলেবাস আছে খুব ইন্টারেস্টিং সিলেবাস, এবং তোমরা খুব ইন্টারেস্ট সহকারে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে। তো অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং প্রত্যেকটা ভিডিও ঠিক টাইমে আপলোড হয়ে যাবে, সেই সম্বন্ধে তোমাদের কোনো চাপের কিছু নেই। সমস্তটা কমপ্লিট করানো হবে, তার দায়িত্ব আমার, পড়াশোনা করার দায়িত্বটা কিন্তু তোমাদের। প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমরা দেখবে, প্রত্যেক চ্যাপ্টারকে আমি পার্ট করে করবো, কারণ একটা চ্যাপ্টারকে অনেক বড় হয়ে যাবে, সেই লেন্থের ভিডিও দেওয়া সম্ভব নয়, তাহলে পার্ট করে করবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। হয়তো একটা চ্যাপ্টার 5টা পার্ট হতে পারে, 4টা পার্ট হতে পারে, ম্যাক্সিমাম 6টা হবে, তার বেশি কী হবে যে চ্যাপ্টার আছে তোমাদের। তো যাই হোক না কেন, প্রবলেমসের এক পার্ট হবে। সমস্ত সিলেবাস যখন শেষ হয়ে যাবে তখন আমরা কী করবো, তখন আমরা প্রবলেমস করব। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।